গাড়িতে কিভাবে ব্যাটারি ইনস্টল হয় এটা তোমাদের দেখানো হচ্ছে। দেখো ব্যাটারিগুলো আবার রিইনস্টল করা হচ্ছে গাড়িতে। দুখানা ব্যাটারি বসানো হলো। ব্যাটারিগুলো এবার লাগানো হচ্ছে গাড়ি ব্যাটারিতে। এটা একটা ব্যাটারি একটা ব্যাটারির সাথে কানেক্টেড থাকবে, পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। গাইস তোমাদের বলে রাখি, এটা হচ্ছে অ্যামটেকের লেড অ্যাসিড ব্যাটারি, যার কারণে এটা একটা ব্যাটারি তোমার 12 ভোল্ট করে হয়, ঠিক আছে। তো যার কারণে এটা 60 ভোল্টের গাড়ি যেহেতু, তাই 5খানা ব্যাটারি আছে টোটাল, 5খানা ব্যাটারি এতে বসবে। তো 5 × 60। এবার এটাই যদি লিথিয়াম ব্যাটারি হয়, লিথিয়াম ব্যাটারি কিন্তু একটা সিঙ্গেল ব্যাটারি হতো। তো পরবর্তী ভিডিওতে তোমাদের লিথিয়াম ব্যাটারি দেখাবো। যদি তোমরা দেখতে চাও বা জানতে চাও যে লিথিয়াম ব্যাটারি কীরকম হয় দেখতে বা কীভাবে ইনস্টল হয়, তাহলে কমেন্টে জানাও। তো গাইস, যেমন তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারি কানেকশন করা হচ্ছে। তো গাইস, যেরকম বলেছিলাম একটা ব্যাটারির সাথে আরেকটা ব্যাটারি কানেক্টেড থাকবে। যেমন দেখে নাও, এই যে ব্যাটারিটা রয়েছে একদম লাস্টের ব্যাটারি, এই ব্যাটারিটা, এটার নেগেটিভটা রয়েছে লাগানো, এবং এই ব্যাটারির নেগেটিভ থেকে এই যে পয়েন্টটা এসছে রেড পয়েন্ট হচ্ছে পজিটিভ পয়েন্ট, এইটা তারপরের ব্যাটারির সাথে কানেক্টেড থাকবে। আবার এই ব্যাটারির আসবে, ব্ল্যাকগুলো হচ্ছে নেগেটিভ আর রেডগুলো হচ্ছে পজিটিভ, এইভাবে ব্যাটারিগুলো কানেক্টেড থাকবে। আর একটা পয়েন্ট আছে এখানে, এই যে এই পয়েন্টটা, এইটা থাকবে তোমার এই লাস্টের এই ব্যাটারি, এটার সাথে কানেক্টেড। তো গাইজ দেখে নাও, এবার এই ব্যাটারিটা আবার কানেক্ট করা হচ্ছে। কানেক্ট করা হয়ে গেল, নেগেটিভটা কানেক্ট করা হয়ে গেল, এবার পজিটিভটা করা হবে। গাড়ির একখানা পয়েন্ট কানেক্টেড হয়ে গেল, নেগেটিভ পয়েন্টটা। আরেকটা পয়েন্ট আছে যেটা হচ্ছে এই পয়েন্টটাও কানেক্ট হবে। এটা লাস্টের ব্যাটারির সাথে ডাইরেক্ট, লাস্ট যে ব্যাটারিটা বসবে ওই ব্যাটারির সাথে ওটা এমসিবিতে কানেক্ট হবে। তো দেখতে পাচ্ছ গাইজ তোমরা, 3খানা ব্যাটারি আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এইবারে আমরা এই অ্যাঙ্গেলটাকে আগে ইনস্টল করে নিই, নাহলে ব্যাটারিগুলো পরে অ্যাঙ্গেলটা লাগাতে অসুবিধা হয়। তো ওখানে আটকাচ্ছিল, যার কারণে আমরা, যেহেতু দুখানায় ব্যাটারি রয়েছে, তাই এটাকে আমরা হরিজন্টালি দিচ্ছি। হ্যাঁ, এইবারে দেখো গাইস, এই যে পয়েন্টটা রয়েছে অ্যাঙ্গেলের, এই পয়েন্টের সাথে এখানে একটা স্ক্রু দিয়ে এটাকে আটকে দেওয়া হবে। এইবারে এটা এরমভাবে, ব্যাটারিটা এরমভাবে সেট থাকে। তো এর মধ্যেও আমরা চিপ দিয়ে দেবো, যাতে ব্যাটারিটা বাউন্স না করে চলার সময়। চিপ দিয়ে এটাকে পুরো সেট করে দেবো। তো এবার দেখো গাইজ, ওপরের ব্যাটারির সাথে নিচের ব্যাটারি কীভাবে কানেক্ট হচ্ছে। ওই যে লাস্ট পয়েন্ট আমাদের পজিটিভের পয়েন্টটা ছিল, ওই পয়েন্টটা এখন কানেক্ট করা হচ্ছে। ওই পয়েন্টের সাথে ওপরের এই যে নেগেটিভ পয়েন্টটা রয়েছে, এইটা কানেক্ট হবে, এই ব্যাটারি এখানে এটা কানেক্ট হবে। এই কানেক্ট হয়ে গেল।
সো গাইস, আমাদের ব্যাটারি ইনস্টলেশন অলমোস্ট ডান। তো যেরকম তোমাদের বলেছিলাম যে ব্যাটারি একে অপরের সাথে এটা কানেক্টেড থাকবে, তো তোমরা দেখতে পাচ্ছ এই যে গাড়ির এটা পয়েন্ট রয়েছে, এটা গাড়ির সাথেই থাকে এই তারটা, এই একটা পয়েন্ট এবং এই দিকে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা এটা এমসিবিতে যায়। ঠিক আছে, তো কোনো কোনো গাড়িতে এরকম পয়েন্ট তোমার একটা থাকে, আর একটা পয়েন্ট তোমার ওই এমনি নর্মাল এই পয়েন্ট থাকবে, এটা ডাইরেক্ট একটা ব্যাটারির থেকে ডাইরেক্ট এমসিবিতে যাবে। এবং কিছু কিছু গাড়িতে তোমার এরকমই দুটো পয়েন্ট থাকে, যেটা এটা কানেক্ট রয়েছে এটা নেগেটিভ, আর একটা থাকে পজিটিভ, যেটা লাস্ট ব্যাটারিতে পজিটিভে কানেক্ট হবে। তো তোমাদের দেখিয়েছি এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা নেগেটিভে রয়েছে, নেগেটিভে লাগানো হয়েছে। তারপর এই ব্যাটারির প্লাস পজিটিভের সাথে এইটা কানেক্ট রয়েছে, আবার এই ব্যাটারির সাথে এইটা কানেক্ট রয়েছে, এই ব্যাটারির সাথে ওপরেরটা কানেক্ট রয়েছে, আবার এই ব্যাটারির সাথে এইটা কানেক্ট রয়েছে। এবারে এই যে পয়েন্টটা লাগানো হচ্ছে, এই পয়েন্টটা যাবে এমসিবিতে। যেমন তোমাদের বলেছিলাম যে এই একটা পয়েন্ট আমার কাছে আছে যেটা এমসিবিতে লাগবে, এবং আর একটা পয়েন্ট আমার এই একটা পয়েন্ট আমার তৈরি হয়ে গেল, এটা এমসিবিতে লাগবে। তাহলে দুটো পয়েন্ট আমার প্লাস আর পজিটিভ আর নেগেটিভ আমার হয়ে গেল, যেটা এমসিবিতে আমার লাগবে। এইবারে গাড়িটা রেডি আছে, শুধু এটাকে চিপ দিয়ে আমরা আটকে দিয়ে এটাকে রেডি করে দেবো। সমস্তটাই দেখাবো গাইজ, তোমরা সাথে থাকো। তো গাইজ দেখো, এখন ব্যাটারিটা চিপ দেওয়া হচ্ছে, যাতে ব্যাটারি গাড়ি যখন চলবে যাতে বাউন্স না করে ব্যাটারিগুলো, যার কারণে চিপটা দেওয়া হচ্ছে। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারিটা এখানে পুরো সিল করে দেওয়া হয়েছে চিপ দিয়ে। এবার ব্যাটারিটা একটুও নাড়াচড়া হবে না, পুরো ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমরা সামনের কভারটা এবং চার্জিং পয়েন্টটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিলে, সিট কভারটা লাগিয়ে দিলে গাড়িটা আমাদের রেডি হয়ে যাবে, তারপর চালিয়ে দেখতে হবে। তো দেখতে পাচ্ছ সামনের কভারটা লাগানো হচ্ছে এখন। এই চার্জিং যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা তোমাদের গাড়ির এই পয়েন্টটার সাথে এটা কানেক্ট হবে। এটা একটু লাগাও, চার্জিং পয়েন্টটা দেখিয়ে দিই। এই চার্জিং পয়েন্টটা লাগানো হচ্ছে গাড়ির একটা কানেকশন, আর ওই সামনের এই কভারে এইটা হচ্ছে গাইস চার্জিং পয়েন্ট, যেটা আমাদের এই সামনের এই কভারের এই সামনের পোর্শনটায় থাকে, যেখানে আমরা চার্জ দিই চার্জার দিয়ে। এই যে পয়েন্টটা এটা হচ্ছে, এইটা যদি কানেকশান কোনো রকম খুলে যায় বা লাগাতে ভুলে যাও তোমরা, তো যেভাবেই হোক কোনোভাবেই ব্যাটারি আর চার্জ নেবে না, সব খুলে আবার ওটাকে লাগাতে হবে। তো আমাদের ব্যাটারি লাগানো পুরো ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমাদের এমসিবিটা কানেক্ট করা হবে এই দুটো পয়েন্ট দিয়ে। এই একটা পয়েন্ট আছে নেগেটিভ পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে পজিটিভ পয়েন্ট। এই দুটো আমরা এখন কানেক্ট করবো এমসিবি। তো গাইজ দেখতে পাচ্ছ এবারে আমাদের এমসিবি কানেকশানের সময় চলে এসছে। তো এমসিবিটা মোস্ট প্রবাবলি সব গাড়িতেই এই ডিকিতে লাগানো থাকে। ঠিক আছে, এই যে পয়েন্ট রয়েছে যেখানে সিটের এখান থেকে তারটাকে ভেতরে ঢোকাতে হবে। ঢোকাও, এইভাবে তারটা ভেতরে যাবে, দুটো তার। এই তার আমাদের এইখানে বেরিয়ে চলে এলো, এই যে তার আমাদের বেরিয়ে চলে এলো এখানে। এবার একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট এটা এখানে অ্যাড করা হবে, ঢুকিয়ে স্ক্রু দিয়ে এটাকে টাইট করে দেওয়া হবে। এই টাইট দিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ গাইজ, এমসিবিটা টাইট হয়ে গেছে দুটো পয়েন্টই। এই যে এমসিবিটা রয়েছে ম্যাক্সিমাম গাড়িতেই তোমাদের এই সিটের এখানে এই ডিকিতেই থাকে, আবার কিছু কিছু গাড়িতে এটা সিট ছাড়াও এই জায়গাটাতে পয়েন্ট করা থাকে নিচে, মানে ডিকিটা খুললে এটা ভেতরেই থাকবে, এটা খুলতে হবে না। এইবারে এমসিবিটা অন করা হচ্ছে, দেখেছো গাইজ, গাড়ি সিগন্যাল দিয়ে দিয়েছে, মানে গাড়ি রেডি আছে। এইবারে গাড়িটা চালানোর পালা, চালালে বুঝতে পারা যাবে। এই গাড়ি এবার অন হয়ে গেছে, দেখতে পাচ্ছ পার্কিং মোড চলে এসেছে, 60 ভোল্ট দেখাচ্ছে। তারাও দেখতে পাওনি, আরেকবার দেখিয়ে দিই। এই যে গাড়ি অন করলাম, এই 60 ভোল্ট চলে এসছে। এবার গাড়ি রেডি আছে, হর্ন টর্ন বাজিয়ে দেখে নাও ঠিকঠাক চলছে কি সব। এই দেখো গাইজ, চাকাও ঘুরছে, গাড়ি রেডি হয়ে গেছে একেবারে।